শিয়ালদা স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের 12313 রাজধানী এক্সপ্রেস হয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু হচ্ছে। তো শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের টাইমিং হচ্ছে 4:50। এখন বাজে 4:15। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমার সিট নাম্বার 17, উল্টো দিকে আমার ছেলে আর হাজব্যান্ডের সিট নাম্বার 2021। 3A B9 কোচ আমাদের ট্রেন ভাড়া পড়েছিল 3040 টাকা। তো আজকে আমি তোমাদেরকে রাজধানীর যে ফুড এখানে সার্ভ করা হয়েছিল সেই ফুড সম্পর্কে রিভিউ দেব। তার আগে একটু ট্রেনের যে 3A কোচটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমাদের খাওয়ার জন্য টুকটাক খাবার আমরা প্রত্যেকবারই কিনে নিয়েছি। তো সঙ্গে ছেলে থাকে, টুকটুক করে খাওয়া হতেই থাকে। ট্রেনের যাত্রা কিন্তু একদম 4:50 স্টার্ট হয়ে গেল। দমদম পেরোনোর পরই চলে এলো জলের বোতল। একটা করে জলের বোতল দেওয়া হলো। এবার আমাদের চলে এসছে স্ন্যাক্স। এটা ঠিক দক্ষিণেশ্বর পেরোনোর পরেই এই স্ন্যাক্সটা সার্ভ করা হলো। এখানে দেখো স্যানিটাইজারও দিয়ে দিয়েছে। চলো দেখে নিই স্ন্যাক্সে কী কী রয়েছে। তো এখানে কেচাপ দিয়েছে, স্যান্ডউইচ রয়েছে। এবারে খুলে দেখা যাক ভেতরে কী কী রয়েছে। আর এটাতেও একটা কিছু দিয়েছে, সেটা দেখি এর ভেতরে কি রয়েছে। কিছু মিষ্টি টাইপের হবে আই থিঙ্ক। তো খুলে দেখা যাক ভেতরে কি রয়েছে। রয়েছে সোন পাপড়ি। স্যান্ডউইচ এবারে ওপেন হচ্ছে, দেখি স্যান্ডউইচটা কীরকম হয়। বন্দে ভারতে এর আগে ট্রাভেল করেছি, সেখানে স্যান্ডউইচে মেয়োনিজ তারপরে অনেক কিছু ভেজিস থাকে। তো এখানে স্যান্ডউইচটা দেখছি। তো অনলি স্যান্ডউইচে যেটা রয়েছে গাজর এখানে স্টাফ করে দেওয়া রয়েছে, আর কিচ্ছু নেই ভেতরে, মেয়োনিজ কিচ্ছু নেই। এবার এটাকে আমরা ভালো করে সস দিয়ে খেতে হচ্ছে, কারণ একদম খাওয়া যাচ্ছে না। স্যান্ডউইচটা অনেকটা শুকনো শুকনো আর ভেতরে গাজরের স্টাফ। এটা তো আমার ছেলে একদমই খায় না। তো বাচ্চাদের একটু যদি মেয়োনিজ দিয়ে দেওয়া যেত তো মনে হয় এটা ভালোভাবে খেতে পারতো। আর এখানেও সোনপাপড়িটাও সেই গুঁড়ো গুঁড়ো টাইপের। ঠিক আছে, মিষ্টি নিয়ে আর কি রিভিউ দেবো, ঠিকঠাকই আছে। এরপরে আমি ট্রাই করেছিলাম এখানে খাস্তা কচুরিটা। খেতে খুবই শক্ত, ভেতরে স্টাফিংটাও ভালো নয়। এখানে দিয়েছে মাউথ ফ্রেশনার, এটা পাঁচ টাইপের। এরপরে চলে এসছে চা কফি কিট। তো আমাদের চায়ের কিট নিয়েছে, বাট আমি গরম জলটা দিয়ে গ্রিন টি নিয়ে খাচ্ছি। এরপরে এখন 6:48 বাজছে আর ট্রেন এখন আমাদের দুর্গাপুর স্টেশন ক্রস করছে। তো এখানে ট্রেন 2 মিনিট দাঁড়িয়েছিল। 2 মিনিট দাঁড়ানোর পর ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। এখন 7:20 আর আমরা এখানে এক্সট্রা করে কফির অর্ডার দিয়েছিলাম। চা এখানে 20 টাকা এক্সট্রা নিতে চাইলে, আর কফি 25 টাকা। তো চিড়ে ভাজা দিয়ে একটুখানি কফিটা খাওয়ার চেষ্টা করছিলাম, বাট খাওয়া যাচ্ছে না, সেটাও একদম বাজেই খেতে। ট্রেন এখন আমাদের আসানসোল স্টেশন ক্রস করছে। 8:20-তে ধানবাদ জংশন ক্রস করার পরে ওরা ডিনার দিয়ে দিয়েছে ট্রেনে। তো আমাদের ননভেজ ডিনারের অর্ডার ছিল। এখানে চলে এসেছে আমাদের খাবার। দেখি খাবারে কি কি রয়েছে। রয়েছে জিরা রাইস। জিরা রাইসে দুটো একটা জিরা রয়েছে, নর্মাল রাইসের মতনই খেতে। ডাল রয়েছে যেটাতে জলের ভাগ বেশি। চিকেন দিয়েছে 2 পিস করে। এখানে পুরো একদম বডি যেটা বলে সলিড চিকেন ওরা প্রোভাইড করেছে। আলু গাজর ভাজা, তার সাথে দুটো শক্ত শক্ত রুটি আর 2 পিস করে পান্তুয়া। খাবারের টেস্ট মোটেই ভালো না। চিকেনটা যথেষ্ট শক্ত, খাওয়া একদমই যাচ্ছিল না। এটা পরের দিন সকালবেলা এখানে ওরা প্রোভাইড করেছিল প্রথমেই চা কফি, তার সাথে
দুটো করে বিস্কুট, সেটা আমার স্কিপ হয়ে গেছে, নেওয়া হয়নি ভিডিওটা। এরপরে আমাদের চলে এসছে সকালের ব্রেকফাস্টে ভেজ আর নন ভেজ দু রকমই আছে। তো আমরা একটা ভেজের অর্ডার দিয়ে দেখলাম যে কীরকম খেতে হয়, কিন্তু সেটাও ভালো ছিল না। ভেজে এখানে দিয়েছে ওরা দুটো করে ভেজ কাটলেট, যেটা একদমই ভালো ছিল না খেতে। আর নন ভেজে দিয়েছে ডিমের অমলেট দুটো করে, আর এখানে আলু ভাজা, তার সাথে মটরশুঁটি ভেজে রেখেছে, পাউরুটি দিয়েছে 2 পিস করে, আর সস রয়েছে, তার সাথে একটা ফ্রুট জুস ওরা দিয়েছে। এই ছিল সকালের ব্রেকফাস্ট। আর বাটার রয়েছে, এখানে দেয়নি। ফ্রেঞ্চ ফ্রাই, শিয়ালদা রাজধানীর যে খাবারটা ছিল, আমাদের আশেপাশের যে প্যাসেঞ্জাররা ছিল তারাও বলাবলি করছিল, আমাদেরও একমত। আমরা এই খাবারটা একদমই এক্সপেক্ট করতে পারিনি, কোনো খাবারই ভালো ছিল না। তো যাই হোক, যেটা ভালো দিক ছিল, 10টা 10-এর মধ্যে আমাদের দিল্লি স্টেশনে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছিল, যেটা টাইমিং ছিল 10টা 40-এ। আর কিছু ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়নি, ফুডের দিক থেকে তো একদমই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো।